আসসালামু আলাইকুম। অনেকে আমার সহকারীর কাছে এবং কমেন্টে জানাচ্ছেন বারবার যে জিন দেখার আমল দিন গুরুজি, জিন দেখার আমল দিন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি চমকপ্রদ তদবির বা আমল শিখাবো যার মাধ্যমে আপনারা জিন দেখতে পাবেন এবং জিনকে দেখা সম্ভব। তো এটি কিভাবে করতে হবে এবং এর নিয়ম প্রণালী, এর আমল বিধি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তো তার আগে আপনাদেরকে বলবো যে সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার কখনো ভাও কথা বা ফালতু কথা বলে না। আজকে আপনাদেরকে এমন একটি কিতাব থেকে রেফারেন্স সহকারে আপনাদেরকে আজকের এই বিদ্যাটি শিখাবো যেটি হাজার হাজার লোক দ্বারা পরীক্ষিত। তবে হ্যাঁ, আপনারা এটি নিজ দায়িত্বে করবেন। যেহেতু এটি করতে গিয়ে আপনাদের কোনো প্রকার বিপদ বা কোনো প্রকার প্রবলেম হয়, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার বহন করতে পারবো না এবং এর কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। এটি সরাসরি নিজ দায়িত্বে করবেন। যেহেতু সাহস থাকে তাহলে করবেন, আর যদি সাহস না থাকে তাহলে এটির থেকে বিরত থাকাই শ্রেয়। তো আপনাদেরকে আমি বিস্তারিতভাবে সমস্ত কিছু বলবো। তো আপনারা অনেকেই জানেন আমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাস হচ্ছে। তো যারা তন্ত্রমন্ত্র, দোয়া কালাম, ইসলামিক তদবির সহ ন্যাচারাল উপায়ে রোগমুক্তি সম্পর্কে জানতে চান, তারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সহকারীর কাছে ভর্তি হয়ে আপনারা অনলাইনে ক্লাস করতে পারেন। এবং যারা অফলাইনে ক্লাস করতে চান, সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করে অফলাইনে ক্লাস করতে পারেন। তো আজকের ভিডিওটি একটি খুবই চমকপ্রদ ভিডিও। আমার মনে হয় এ যাবৎ পর্যন্ত এ ধরনের ভিডিও ইউটিউব চ্যানেলে কেউ এখন পর্যন্ত দেয়নি। তো অনেকের জিন নিয়ে চুলকানি রয়েছে এবং জিন নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। অনেকে জিনকে বিশ্বাস করেন না। তো মহান রব্বুল আলামিন কোরআনে পাকে জিনদের অস্তিত্ব সম্পর্কে বা জিন সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন, যেটিকে বলা হয় সূরা জিন। তো আপনারা বিস্তারিত এ বিষয়ে জানেন। তো যারা জিন বিশ্বাস করে না বা জিন পড়িতে বিশ্বাস করে না, তাদেরকেও এটি একটি শিক্ষা দেওয়ার বা শিক্ষামূলক একটি ভিডিও হতে পারে। তো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমার এই বিদ্যাটি নিজ দায়িত্ব করবেন। যেহেতু আপনাদের কোনো ক্ষতি হয়, আমি সুলতান সর্দার এর কোনো দায়ভার নিতে পারবো না। তো এটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে? এটি করতে গেলে আপনাদেরকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে এবং কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত পাঠ করতে হবে। এটি কিভাবে করতে হবে এখন আপনাদেরকে বলবো। এটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাতে করতে পারেন। এটি করতে গেলে তেমন কোনো সাধন বা নিয়ম প্রণালীর প্রয়োজন হয় না। শুধুমাত্র গুরুর অনুমতি এবং নিজের সুরক্ষা নিয়ে এটি করলেই যথেষ্ট। তো এই বিদ্যা দিয়ে জিনকে দেখতে পাবেন এবং জিনের রূপ সম্পর্কে বা জিন সম্পর্কে ধারণা পেতে পারেন। তো যারা জিন সাধনা সহ বিভিন্ন সাধনা, তদবির, তন্ত্রমন্ত্র রিলেটেড বিষয় জানতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন। তো সঠিক গুরুর সন্ধান ব্যতীত, সঠিক গুরুর সঙ্গ ব্যতীত কোনো সাধনাই সফল হয় না। তো আপনারা যারা তন্ত্রমন্ত্র রিলেটেড ট্রিটমেন্ট করেন, তারা অবশ্যই একজন সঠিক গুরুকে আঁকড়ে ধরবেন এবং তার কাছ থেকে দীক্ষা নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া হবে, রহম হবে, করম হবে, আপনারা প্রত্যেকটা কাজে সাকসেস হবেন। তো আজকের এটি করতে গেলে আপনাদেরকে কোরআনের একটি সূরার বেশ কিছু আয়াত মুখস্থ করতে হবে। যেমন কি সূরা জিনের প্রথম 5 আয়াত এবং তার সঙ্গে আপনাদেরকে মুখস্থ করতে হবে চেহেল কাফ, এবং তার সঙ্গে আপনাদেরকে মুখস্থ করতে হবে ছোট্ট একটি আয়াত
যেটি গোপন আয়াত সেটি আপনাদেরকে আমি প্রকাশ করতেছি। अजमतु अलैकुम या माशरल जिन्नी वल इंसी बर्तन बर्तन महलन महलन नसरन नसरन महशरन महशरन बिहक सुलाइमान इब्ने दाऊद आलाइहिस सालाम हाजिर शाह हाजिर शाह हाजिर शाह। এটি পরবর্তীতে স্টেপ এবং পরবর্তী এটি আপনারা মুখস্থ করে নেবেন। তো এটি করতে গেলে আপনাদেরকে এটি আগে মুখস্থ করতে হবে, সূরা জিনের প্রথম 5 আয়াত সেহেল কাফ, এবং তার সঙ্গে আপনাদেরকে আমি যে দোয়াটি বললাম এই দোয়াটি আপনাদেরকে মুখস্থ করতে হবে। এটি করার পর আপনারা যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাদের সাধন বা আমলটি করতে পারেন। এর জন্য আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো কালো বিড়ালের পিত্ত এবং কালো মুরগির পিত্ত, তার সঙ্গে আপনাদেরকে সংগ্রহ করতে হবে সাদা সুরমা। এটি সংগ্রহ করার পর এটি খরলে পিষিয়ে আপনাদেরকে সুরমা বানাতে হবে। আর আমি যে আয়াতগুলো নির্দিষ্টবার আপনাদেরকে বললাম সেই আয়াতগুলো সর্বনিম্ন 1008 বার, আপনারা যদি পারেন বেশি বেশি বার পাঠ করবেন। অবশ্যই অবশ্যই আপনারা এটি করার আগে একজন সদ্গুরুর অনুমতি নেবেন এবং তার সাজেশন অনুযায়ী করবেন, নয়তোবা বিপদ হওয়ার সম্ভাবনা 99%। তো আপনাদেরকে আমি বিস্তারিতভাবে ভেঙে দিব। তো অনেকেই বলেন যে ওস্তাদ বা গুরুজি আপনি ভিডিও বড় করতেছেন, আর কারণ কি? আদত কথা হলো বাবা, ভিডিও বড় করার উদ্দেশ্য এটাই যে আপনারা যেন বুঝতে পারেন এবং সঠিকভাবে করতে পারে। ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা সম্ভব হয় না। আর আমরা যারা ওস্তাদ বা গুরুজি যাই বলেন না কেন, আমরা যারা রয়েছি আমরা কিন্তু সম্পূর্ণ ভেদ কোনো শিষ্যকেই সহজে দিই না, এর পিছনে অনেক কারণ রয়েছে। তো আমি যেটি বললাম এটি সম্পূর্ণ ভেদ আপনাকে আজকে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব। আপনারা করুন, ইনশাআল্লাহ আমার দয়া হবে, রহম হবে, করম হবে, আপনারা জিন দেখতে পাবেন। তো তারপরে কি হবে আমি কিন্তু এটা বলতে পারবো না। তো নিজের সেফটি নিজে নিয়ে তারপরে এই আমলটি করবেন। এখন আপনাদেরকে বলবো কিভাবে এই আমলটি করবেন। এই যে কয়টা আয়াত বা যে কয়টা কথা বললাম এগুলো আপনারা আগে মুখস্থ করবেন, এবং এই যে সুরমাটা আপনারা তৈরি করেছেন এই সুরমার উপর বারবার দপ করবেন, বারবার দপ করবেন। তো সবচেয়ে ভালো হয় 10,000 বার পাঠ করা। তো 10,000 বার পাঠ করলে সবচেয়ে ভালো হয়, এবং যারা করেছে আমার সহচর্য থেকে তারা প্রত্যেকে 10,000 পাঠ করে এই বিদ্যাটাতে সিদ্ধি লাভ করেছে। তো এটি যখন দপ করা শেষ হয়ে যাবে আপনারা সেই সুরমাটি এভাবে চোখে নিচে লাগাবেন, চোখ বন্ধ করে চোখের নিচে লাগাবেন। তারপর আপনারা সম্মুখে চায়ে দেখবেন, ইনশাআল্লাহ জিন দেখতে পাবেন। অনেকে বলতেছে হয়তো বা মনে করতেছেন যে এটি একটি ভুয়া তত্ত্ব, আদতে না, এটি মাওলানা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহর কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি। কিতাবের নাম যদি কারো প্রয়োজন হয় কোন কিতাব থেকে দিচ্ছি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ কিতাবের রেফারেন্স এবং কত পৃষ্ঠায় রয়েছে আমি সেটাও আপনাদেরকে দিয়ে দিব। তো এটি করুন, আশা করি রেজাল্ট পাবেন। আর বারবার বলবো সদ্গুরু নিয়ে সদ্গুরুর সঙ্গ করুন, তাহলে ইনশাআল্লাহ সাকসেস হবেন। নতুবা ভুলভাল মন্ত্র পাঠ করে ভুলভাল তথ্য নিয়ে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যাচ্ছেন, বারবার ঘুরতেছেন, কোনো ফল পাচ্ছেন না। এর পিছনে অনেক কারণ রয়েছে, গুরুরা সবসময় ভেদ ভাঙিয়ে দিই না। তো ভিডিও বেশি বড় করব না, আমি যে নিয়মে বললাম সেই নিয়মে করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি আপনারা করুন, আপনারা দেখতে পাবেন। তো দেখার পর কি হবে সেটা আমি আপনাদেরকে বলতে পারতেছি না। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অ্যাক্সেস যদি হয়ে যায়, কোনো ভয়ভীতি যদি আপনাদেরকে লাগে, সঙ্গে সঙ্গে পানি রাখবেন এবং কাপড় রাখবেন, সঙ্গে সঙ্গে সেটি মুছে ফেলবেন। এটি মুছে ফেলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখের সামনে থেকে তারা সরে চলে যাবে। তো এই গোপন বিষয়টি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। করুন, রেজাল্ট নিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। খোদা হাফেজ।